রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। রেমালের প্রভাবে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলিয়ে দিয়ে বাংলাদেশে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। প্রত্যাশিতভাবেই পূর্ব অভিমুখে ঘূর্ণিঝড়ের গতিপথ হলেও প্রায় 12 ঘন্টার লাগাতার বৃষ্টিতে জলযন্ত্রণায় দক্ষিণবঙ্গে কার্যত তুমুল বিপর্যস্ত জনজীবন। রাতভর একটানা বৃষ্টিতে শহর কলকাতার উত্তরে বরানগর, দমদম, শ্যামবাজার, গিরিশপাক, মানিকতলা, আমহাট স্ট্রিটের বিস্তীর্ণ এলাকা জলের তলায়। অন্যদিকে হাঁটু ছাড়িয়ে প্রায় কোমর সমান জলে ডুবেছে মধ্য কলকাতার কলেজ স্ট্রিট, ঠনঠনিয়া এলাকা থেকে মহাত্মা গান্ধী রোড, দক্ষিণের কালীঘাট, ভবানীপুর, বেহালা, পর্ণশ্রী, টালিগঞ্জ, হরিদেবপুর, গড়িয়া, সোনারপুরের জলচ্ছবি কোনো হেরফের নেই। ভেঙে পড়া গাছ কেটে বন্ধ রাস্তা খোলার পাশাপাশি হাইড্রেন খুলে দিয়ে বা এয়ারজেক মেশিন চালিয়ে জল ছেঁচে বের করতে নাখানি চোবানি খেতে হচ্ছে কলকাতা কর্পোরেশনকে। এর পাশাপাশি এসপ্লেনেড ও পার্ক স্ট্রিটের স্টেশনের মধ্যে উদ্বেগজনকভাবে জল ঢোকার কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। ওদিকে কলকাতা লাগোয়া সল্টলেক, বিধাননগর, সেক্টর 5-এ জল জমার পাশাপাশি গাছ ভেঙে পড়ায় রাস্তা বন্ধ। এর পাশাপাশি শহর হাওড়ার টিকিয়াপাড়া, লিলুয়া, রামরাজাতলা, বেলগাছিয়া, শালকিয়া, মধ্য হাওড়ার পঞ্চাননতলা, বেলিলিয়াস রোড, শিবপুর, ডুমুরজলা পুরোপুরি জলের তলায় চলে গিয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। লকগেট খুলে জল নামানোর চেষ্টা করছে হাওড়া কর্পোরেশন। প্রাকৃতিক দুর্যোগের কারণে দমদম বিমানবন্দর থেকে উড়ান বন্ধের পাশাপাশি ব্যাহত হয় হাওড়া ও শিয়ালদহ থেকে রেল পরিষেবা। অন্যদিকে 4 বছর আগে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানের ভয়াবহ স্মৃতিকে উস্কে দিয়ে ঘূর্ণিঝড় রেমালের দাপটে মাটির বাঁধ ভেঙে বিপর্যস্ত উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী। বাঁধ ভেঙে জলের তলায় চলে গিয়েছে দক্ষিণ 24 পরগনার সরবেরিয়া, রায়দিঘি, বকখালি, ঝড়খালির বিস্তীর্ণ এলাকা। জমা জলে বিপর্যস্ত হুগলির ধনিয়াখালী, হরিপাল প্রভৃতি অঞ্চল, জলপ্লাবিত পূর্ব মেদিনীপুর জেলার বহু অঞ্চল। আজ দিনভর কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। লোকসভা নির্বাচনের 7ম তথা শেষ দফায় জলযন্ত্রণা থেকে মুক্তি কখন পাবে মানুষ, সেটাই এখন দেখার।